Assalamu alaikum and hello everyone. Hi Hira. Hello Nana. Abrar. Hi Shamapti. Nasreen. Chadni. অনন্যা কি অবস্থা সবার, কেমন আছো? জান্নাতুল, উজমা, নামগুলো অনেক সুন্দর না? আমাকে না কিছু নাম সাজেস্ট করো তো, বিকজ আমার বোনের বেবি হয়েছে, স্টিল নামটা আমাকে রাখতে হবে। আচ্ছা হাই আপু, আপু আচ্ছা ফাঙ্গাল একনির জন্য কি করব? আচ্ছা একটু লাইনে থাকি, লাইনে বলতে একটু লাইভে থাকি অ্যান্ড দেন আমরা কথা বলবো, ঠিক আছে? সানি বলছে কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। হাই নওমি। আজকের ব্যাপারটা এরকম ছিল যে আমি আজকে একদম খুব ছিলাম যে আজকে আমি একদম টাইমলি আসবো। দ্যাটস দ্য রিজন একটু আগে টাইম দিলাম, বাট হইল না অ্যাট দ্য এন্ড। আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ। হাই জেসি, তুমি অনেক বেশি, তোমাকে বেশি কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা অবান্তিকা, তোমার জন্য ওয়েট করছিলাম, চলে আসছি আপু। সাদিয়া শাহিদা, ওকে হাই। আচ্ছা আমি একটু দেখে নিই তো আমার লাইফটা ঠিক আছে কিনা একটু, বিকজ প্রবলেম। আমি মনে হয় ঠিক আছে, তারপর আরেকটু ঘোরাই দিই। এটা কি যে অবস্থা, খুব ডিসকাস্টিং অবস্থা। লাইক আমি যেটা দেখতেছি, আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম তোমরা যা মজা পাইতা, যে আমি কত সাইডে চলে গেছি তারপরও। হয়ে গেল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো সিদ্দিকা। রুনা, লেন্সটার কালার কি বলে দিচ্ছি। উম্মে আপু, আমার তো আচ্ছা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি তো অলওয়েজ সুন্দর, থ্যাংক ইউ। যাদের মন সুন্দর তারা মনে হয় সবসময় সুন্দর, রাইট? তোমার ড্রেসটা একটু দেখাও। আচ্ছা আমার সাথে থাকতে হবে, ড্রেসটা আমি দেখিয়ে দিব। আপনার লাইভ প্রতিদিন দেখি, বাট আজকে ফার্স্ট কমেন্ট করলাম কেমন আছেন। ভালো আছি জুই। আচ্ছা এঞ্জেল আপু, আপু কেউ হাই হ্যালো বলে না। আচ্ছা পারভেজ ভাইয়া হ্যালো। আদ্রিতা, বইলো না। আমি আসলে মানে লাইক নিজের কাছে নিজের খুব খারাপ লাগতেছিল। আমি বলছি যে আজকে আমি একটু তাড়াতাড়ি আসবো, দ্যাটস দ্য রিজন আজকে তোমার ভাইয়ার অফিসে আমি খুব বেশিক্ষণ ছিলাম না, অল্প একটু সময় ছিলাম। তো আই ডোন্ট নো ওয়াই আমি কেন টাইমলি আসতে পারতেছি না, বাট আমি ট্রাই করে যাব। হ্যালো রাজিনা আপু, মিস করি অনেক তোমাকে আপু। আসলে আমি খুব কষ্ট করে ছুটি পাইছি, ট্রাস্ট মি। খুব কষ্ট করে নিজের জন্য ছুটি বার করছি, বিকজ আমার এভরি ডেতে লাইভ আছে। এবং কালকে আমার জন্য আই ডোন্ট নো কালকে আমার উপর দিয়ে কী কী যাবে, ঝড় তুফান যাবে কালকে। আই হ্যাভ টু লাইভ অ্যান্ড লেটস সি, দেখা যাক কী হয়। আচ্ছা জাকারিয়া বলছো যে ড্রেসটা কোত্থেকে কিনেছি, বলে দিচ্ছি, একটু সাথে থাকো। আমার দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপে আমি একটু শেয়ার করে নিই অ্যান্ড দেন ডেফিনেটলি আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ উম্মে আপু, লাইভটা একটু শেয়ার করে দিও। তোমরা হয়তো অনেকে জানো না যে আমাদের ফেসবুক আপগ্রেডিংয়ের জন্য যেটা হয়েছে, খুব ঝামেলা হচ্ছে লাইভটা। হাই ফারজানা, তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে দেখে খুব ইন্সপায়ার হওয়া যায়। লাভ ইউ আপি। আচ্ছা কখনো কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট পড়ে ফেললাম। ফারজানা, আদ্রিয়ানা, আদ্রিয়ানা নামটা অনেক সুন্দর। হাই হ্যালো। আচ্ছা রহিমা বলছো ওয়ালাইকুম আসসালাম। শারমিন হাই। মাহিয়া ওকে। আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নেক্সট একটা লাইভ চিটচ্যাট করতে চাচ্ছি। তোমাদের কাছ থেকে আমি আস করবো যে লাইভ চিটচ্যাটটা কিসের উপরে হওয়া যেতে পারে, যেটা থেকে আমরা কিছু শিখতে পারবো। হ্যাঁ আমার একটা টপিক নিয়ে লাইভ চিটচ্যাট করার অনেক ইচ্ছা। সেটা হচ্ছে যে যখন একটা মানুষের ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ, সো পরবর্তী লাইফটা তার কেমন, ওর পরবর্তী লাইফে তাকে কী কী ফেস করতে হয়, সেক্ষেত্রে কী কী করতে হয়। সো এই টপিকের উপরে আমার একটা লাইফ করার অনেক ইচ্ছা। আই ডোন্ট নো তোমরা কি কথা বলতে ইন্টারেস্টেড কি না এই টপিকটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। হাই নাবিহা, আই এম নিউ, আমি আবার চলে। সো সুইট, ওকে।
হাই নীলা, নূপুর, জেনি আপু বলছো কি রান্না করছো? আপু আজকে রান্না করা হচ্ছে তেলাপিয়া মাছ অ্যান্ড বিফ ছিল, বাট আজকে শুধুমাত্র তেলাপিয়া মাছ আর হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, দ্যাটস ইট। হাই নিশি, থ্যাংক ইউ সো মাচ। দিলশাদ আপু থ্যাংক ইউ। তো নিমা হাই। নীলা, এটা আমার হয়ে গেছে, আমি এক্ষুনি ফোনটা হাত থেকে নামায় রাখবো, ঠিক আছে? থ্যাংক ইউ শারমিন। আমি কিন্তু বলছি যে আমরা নেক্সট একটা লাইভ চিট, শুধুমাত্র ওটা লাইভ চিট চ্যাট থাকবে। সো ওটা কিসের উপর হওয়া যায়, মানে কিসের উপর করা যায় লাইভ চিট চ্যাটটা? ওকে আপু, নাবিলা আপুর বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেবি কেমন আছে? ভালো আছে উম্মে। আচ্ছা, এই ড্রেসটা ওই দিন পরছিলা যেদিন আমাদের সাথে, হ্যাঁ 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 তাই বা, রাইট। এই ড্রেসটা এই নিয়ে আমি থার্ড টাইম পরলাম যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছে, ওই দিন আমি পরছিলাম। ওই দিন আমাকে খুব পচা লাগছিল, অনেক মোটু লাগছিল। ওকে আচ্ছা, হাই তোহারা। ওকে হাই আপি, তোমাকে অনেক হ্যাপি লাগে। আমি খুব সিক, তারপরও আর আপু কি হয়েছে? মিম, আচ্ছা ক্লিয়ার না বলছো, ক্লিয়ার হয়ে যাবে বিকজ আমি রবি চালাচ্ছি, মিমই ভালো হয়ে যাবে। না আপু, আমি কোনো ড্রেস সেল করি না, আই এম সো সরি। গতবারের চেয়ে আজকে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। সবসময় মানুষকে একই রকম লাগবে, নট লাইক দ্যাট। মানুষকে একটু মনে হয় একটু একটু করে চেঞ্জ আনা উচিত, রাইট? হাই লু বাবা, ওয়ানা ডু ইউর ড্রেস? ডেফিনেটলি আমি বলে দিচ্ছি। হাই নফিসা, স্মিকা, তোমার লিপিন নাম্বার অ্যান্ড ব্র্যান্ড। আমার খুব ইচ্ছে ছিল এই 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 শেডটা লাগানো, ইটস লাইক খুব চমৎকার একটা রেড। সো উচিত ছিল লাগানো, আমি একবার আসলে হাতে নিয়েও রেখে দিছি, মনে হলো যে না, ইটস নর্মাল একটা চিটচ্যাট র্যান্ডাম একটা লাইফ। সো এত হেভি মেকওভার আমি কখনোই খুব বেশি একটা পছন্দ করি না। সো যত সিম্পল থাকা যায়। Well, I hope you are now okay. Every time I see you, feel very good. Adriana, yeah, I'm fine, alhamdulillah. Hi, Api. আমি সব সময় তোমার লাইভ দেখি। হ্যালো, আনিকা। ওকে, আমরা এখন তোমরা আসলে মনে হয় নর্মাল চিটচ্যাট লাইভগুলো লাইক করতেছো না, সো নো নো রিস, আমরা নর্মাল চিটচ্যাট লাইভ করবো না। তারপর নেক্সট একটা লাস্ট লাইভে তোমরা বলছিলা যে কেউ কেউ জয়েন করতে চাও আমার লাইভে, সো ওইটা নিয়েও আমরা কথা বলতে পারি। তোমার এই লং গাউন কোথা থেকে নিছো সব বলবো। ওকে, থ্যাংক ইউ ইয়াসির। আমি ইন্ডিয়া থেকে বলছি। হ্যালো মেরি আপু, তোমার লাইফ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তাশফিয়া, ওকে আমি সেই মেয়ে, ও মাই গড। আরিফিন, ইউ লুক লাইক, ওকে। আইব্রাউ আইব্রাউ টিউটোরিয়াল চাই, আচ্ছা ওটাও একদিন পেয়ে যাবা, দেখবা সাডেন। যারা আমার লাইফ মিস করবা তো মিস করবা। এরপর আমি বলছি যে আমি একবার আইব্রাউ টিউটোরিয়াল করে দেখাবো, যেটা আমি করার পরে যে কজন মানুষ আমার লাইভে থাকবে শুধুমাত্র তারাই আমার আইব্রাউ টিউটোরিয়াল দেখতে পারবে, আদারওয়াইজ আমি সাথে সাথে ওটা ডিলিট করে দিব। বিকজ আমার টিচার আমাকে বলছে যে আইব্রাউ টিউটোরিয়ালটা লাইভে কখনো করবা না। অনেকেই তো করে, বাট আমি আসলে আইব্রাউ টিউটোরিয়ালটা আসলে করতে চাই না। আপনাকে অল টাইম ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ। এই ড্রেসটা দিয়ে দাও, নিয়ে যাও। ওকে, সো আজকে আমি গল্প করবো, গল্পের মাঝখানে যেটা হচ্ছে আমি একটা ডিলাইট ডেস্টিনি, ওকে, একটা পেজ নিয়ে কিছু কথা বলবো, যেটা না বললেই না। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আজকে থেকে 1 মাস আগে আমি ওদের পেজ থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম। তো রিভিউ দেওয়ার পরে যেটা হয়েছে যে ওদের একটা প্রোডাক্ট নিয়ে আমি লাইভ করেছিলাম, হেয়ার কেয়ার নিয়ে। তো এরপরে একটু যেটা হয়েছে যে ওই পেজে যিনি ওনার আছেন, তো সাডেন ওর বাবা অসুস্থ হয়ে যান এবং মারা যান। এবং ওইটার পরবর্তীতে যেটা হয়েছে যে অনেকেই মেবি তোমরা অর্ডার করছিলা। সো সামহাও যেটা হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে আল্লাহ না করুক কোনো না কোনো ওয়েতে আসলে আপদ বিপদ চলেই আসে। তো আমাদের একটু বোঝা উচিত এবং আমাদেরকে একটু লাইক আমি টাকা দিচ্ছি কিছু টাকা, এখন টাকা মায়েরা খাবে নট লাইক দ্যাট। সো আমাদের একটু বোঝা উচিত এবং আমাদের ওইভাবে রিপার্ক করা উচিত। সো অনেকে রিপার্ক করছো, আমরা যারা ওই পেজটার সাথে আসলে কাজ করছি, আমরা ট্রাই করছি আমাদের প্রোফাইলে স্টেটাস দিয়ে দিতে, অ্যান্ড দেন তারপরও হয়তো বা এরকম হয়েছে যে না আমাদের টাকা চলে এরকমটা না। আসলে যারা বিজনেস করে তারা আসলে একদিনের জন্য বিজনেস করে না। তো সো যাই হোক, ডিলাইট ডেস্টিনির ওনার যে বাবা আঙ্কেল উনি মারা গেছেন। সো আমি বলবো যে প্রত্যেকটা লাইভের পরে যেটা হয় কি
যে একটা ধকল থাকে, সো ওই ধকলটা আমরা একটু সময় দিব। যেমন একটা রিভিউর পরে দেখা যায় যে মানে একসঙ্গে অনেক অর্ডার চলে যায়, সেক্ষেত্রে যেটা হয় যে রিপ্লাই দিতে একটু সময় লাগে। তো ধৈর্য ধরে যদি আমরা একটু ধীরে সুস্থে একটু ওয়েট করি, আমার কাছে মনে হয় সবার জন্য বেটার। সো ইয়েস, আমি এখন রিভিউ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ডিলাইট ডেস্টিনির কিছু প্রোডাক্ট, এবং যে প্রোডাক্টগুলো আসলে অনেক ভালো। নো আচ্ছা আপি, বিহাইন্ড দি জলি ফেস দেয়ার আর স্ট্রং, ও মাই গড আই এম সো সরি, চলে গেল। আচ্ছা তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জাহান কেমন আছো? তানিয়া ওকে। অবান্তিকা বলছো তোমার কাছে অনেক কিছু শেখার আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আমরা লাইভের মাঝখান দিয়ে অনেক গল্প করবো। এত রাতে লাইভ বলে দেখতে পারবো না, কোন টাইমে লাইভে আসলে তোমাদের জন্য ভালো হয় এটা বলো আমাকে, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত জার্নি, তা তোমাদের দোয়া এখনো শেষ হয় না জার্নিটা। মনে হয় যে নেক্সট ফিউ ডেজ অর নেক্সট দুই মাস অর 3 মাস পরে জার্নিটা আরও স্ট্রং একটা জার্নি হইতে পারে। সো ডেফিনেটলি এখনই তোমরা এন্ড করো না, হ্যাঁ গুড নিউজ থাকতে পারে তোমাদের জন্য। সো ইয়া শেয়ার তো করবোই অফকোর্স। সো যাই হোক, ডিলাইট ডেস্টিনি থেকে আমি তো প্রোডাক্ট, আমার তো এগুলো সব পুরানো প্রোডাক্ট, তোমরা জানো যদি আমার আগের লাইফটা দেখে থাকো। সেক্ষেত্রে আমি একটু এটা রিভিউ দিব, এবং রিভিউর মাঝখান দিয়ে আমরা গল্প করবো, ঠিক আছে? I'm interested to to chat as your say topic. I'm going through in this situation. আচ্ছা নমি দিলা আপু, ডেফিনেটলি আপু। আচ্ছা ফার্স্ট তোমার লাইভ দেখছি, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। ওমেন এন্টারপ্রেনারদের নিয়ে লাইভ করে ওমেনদের ইন্সপায়ার করেন, আচ্ছা এটা একটা ভালো টপিক, নো প্রবলেম, এটা নিয়ে আমরা একটা লাইভ করে ফেলবো, ঠিক আছে? তোমরা দিতে থাকো আমাকে টপিকগুলো, আমার জন্য বেটার, আমি এটা নিচ্ছি, ওকে? সো এইটা হচ্ছে একটা প্রোডাক্ট, যেটা এই দুইটা প্রোডাক্ট হচ্ছে লাইক টুইন, দে আর টুইন, খুব 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 ভালো। তোমরা সবাই জানো যে আমার হেয়ারের কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছিল, অ্যান্ড আমি কিন্তু আমার হেয়ারের উপর অনেক এক্সপেরিমেন্ট করি। আমি হেয়ার কালার করলাম মনে হয় 6 মাসের গ্যাপে আর 5 মাসের গ্যাপে, অ্যান্ড দেন হেয়ারের উপর অনেক টর্চারিং যায়, লাইক দিনে যদি 2টা লাইফ যায়, সো 2বার আমাকে হেয়ার স্ট্রেট করতে হয়। অ্যান্ড হেয়ার স্ট্রেট করা মানে হইতেছে চুলের জান একদম শেষ হয়ে যায়। প্লিজ লাইভ স্টিকারটা দিও না শাহান মিলি, বিকজ স্টিকার দিলে লাইফটা স্লো হয়ে যায়। ইটস বেটার তুমি আমাকে কমেন্ট করো, ওকে? হাই মারিয়াম, ওকে। সো আমরা একটু স্টার্ট করে দিই। আপু তোমার হাজব্যান্ড নেই? আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আছে, পাশেই আছে। সো এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা খুব ভালো। এটা হচ্ছে তোমার আচ্ছা ভেরি ওয়েব সিস্টেম, যেটা এটা আর এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে 2। আমরা কীভাবে ইউজ করি, এবং প্যাকেজিংটা দেখো কি সুন্দর প্যাকেজিং, এবং ইটস মেড ইন কোরিয়া। আমরা সবাই জানি কোরিয়ার প্রোডাক্ট অনেক অনেক ভালো হয়। সেক্ষেত্রে এইটা হচ্ছে তোমার ক্রিমি বেস, যেটা সেটা। সো ক্রিমি বেস আমরা কীভাবে ইউজ করব, আমরা যেটা করব, আমরা আমাদের স্ক্যাল্পে সিথি করব। লাইটটা কি ক্লিয়ার আছে এটা বুঝতে হবে, ওকে? দেখে নি লাইটটা ক্লিয়ার আছে কি না। লেন্সটা ইউজ, আপু আমি বলে দিচ্ছি কোন লেন্সটা ইউজ করছি। আচ্ছা 2বার কমেন্ট করছি, বাট তুমি আমার কমেন্ট পড়তেছো না। লাভ, এই যে কমেন্ট পড়ে ফেলাম, অবান্তিকা আপু দ্য বিউটি সিক্রেট নিয়ে লাইভ করবা। রিঙ্কি, বিউটি সিক্রেট বলতে হচ্ছে তোমার মন যত ভালো তুমি তত সুন্দর। আর লাইভটা একটু শেয়ার করে দিও, যারা আমার ওয়েল উইশাররা আছো তারা, ইটস আ রিকোয়েস্ট, ওকে? প্রোডাক্টগুলো নিয়েছি আমি ডিলাইট ডেস্টিনি থেকে, যেটা কিনা আমি ক্যাপশন করে দিয়েছি উপরে, এবং ট্রাস্টেড একটা পেজ, ঠিক আছে? এই যে এটা অ্যান্ড এটা কী কী কাজ আমি বলে দিই, কীভাবে ইউজ করতে হয় সেটা বলে দিব, প্রাইস কত আমি সেটা বলে দিব। এটা হচ্ছে যে এই যে আমার সিথি করা দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে। সো এরকম করে খুলে শাওয়ারের 40 মিনিট আগে, ঠিক আছে? এটা এইভাবে, এটা এরকম করে দিয়ে ফিঙ্গার প্যাড দিয়ে সুন্দর করে 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 বসায় নিব। সো এটা বসাইতে ধরো যে তোমার লাগবে 5-6 মিনিট, অ্যান্ড দেন আমরা হাফ অ্যান আওয়ার ওয়েট করব। এটার কাজ, এটা হাফ অ্যান আওয়ার ওয়েট করে অ্যান্ড দেন আমরা চলে যাব এটাতে। দিস ওয়ান, এটা হচ্ছে তোমার ভেরি ওয়েব সিস্টেম, যেটা এটা নাম্বার 2, ইটস ওয়াটার বেস। আমি একটু দেখাই দিই হাতে, এটা একটু ঝাঁকা দিই, এটা ওয়াটার বেস, ঠিক একইভাবে এই যে ওয়াটার, এই যে দেখো এটা ড্রেসে না পরে, স্মেলটাও খুব সুন্দর। হ্যাঁ, এটার পরে আমরা এটা ইউজ করব, ঠিক একইভাবে ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে বসাই দিব। ড্যাবিং মানে তো আমরা বুঝি, জাস্ট
ড্যাব ড্যাব করে বসাই দিব, দিয়ে অ্যান্ড দেন আমরা শাওয়ার করে নিব, 10 মিনিট রাখবো, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা শ্যাম্পু ইউজ করে শাওয়ার করে নিব। তুমি অলওয়েজ ভালো কমেন্ট পড়ো, কোনো প্রবলেম বললে পড়ো না, সিরিয়াসলি আমি সবার কমেন্ট পড়ি ডিয়ার, দিস ইজ ভেরি ব্যাড রাইট? ওকে, নো প্রবলেম। আপু অনেক হেয়ার ফল হচ্ছে, কী করলে কমবে? আমি আসতেছি, মানে আমরা যদি একটা প্রোডাক্ট ইউজ করি আমাদের কখনোই হেয়ার ফল কমবে না। আমি কখনোই তোমাদেরকে বলতে পারবো না যে একটা শ্যাম্পু ইউজ করো হেয়ার ফল একদম টোটালি অফ হয়ে যাবে। আমার মাথায় যে পরিমাণে চুল পড়ছে, সেদিন আমি একটা স্যালুনে গেছি, যার পর ওরা যখন আমার হেয়ারে কালার করতেছিল ওরা আমাকে বলছে যে ফারিয়া আপু তোমার ছোট ছোট অনেক নিউ বেবি হেয়ার করছে, মানে হয়েছে, ঠিক আছে? এমনি এমনি তো হয় না, এই প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, সো এইটার কাজগুলো আমি একটু বলে দিই। এই দুটার কাজ, এটা যে চুলের একদম ভেতর যে ডেড স্কিনগুলো আছে এগুলো আস্তে আস্তে করে রিমুভ করে দিবে, অ্যান্ড প্লাস পয়েন্টটা হচ্ছে ড্যান্ড্রাফটা হওয়ার চান্স একেবারেই থাকবে না, এটার কাজ এটা। আর এটা আরেকটা সবচেয়ে বড় কাজ হচ্ছে যে এটা আমাদের যে স্ক্যাল্পের মাঝখানে একদম তোমার পরিষ্কার করে দিবে। আমি কিন্তু ধাপে ধাপে আসবো, একটা প্রোডাক্ট ইউজ করে আমি কখনোই এক্সপেক্ট করব না যে আমার হেয়ার সুন্দর হয়ে যাবে, আমি সুন্দর হয়ে যাব, না, সুন্দরের কিন্তু অনেক রহস্য আছে, সো ওই পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে? সো এটার প্রাইসটা হচ্ছে তোমার 1050 টাকা। সরাই ফেললাম দুটো। And now shampoo, right? So here is the shampoo. This one, it's Follow Me. এটা কিন্তু ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড আমরা পাচ্ছি, এটা মালয়েশিয়ান, এটা পিঙ্ক কালার, বাট আমি ইউজ করি হচ্ছে ইয়েলো কালার, যেটা সেটা আমার এখনও শেষ হয়নি আসলে ইউজ করা, সেটা এখনও আছে এবং আমার অল্প একটু আছে, আমার বাচ্চারা মিলে আমরা ইউজ করতেছি। সো ফলো মি এই শ্যাম্পুটা খুব ভালো, এটা তোমার মালয়েশিয়ান কিন্তু খুবই ভালো। আমি বেসিক্যালি ব্যাংককেরগুলো একটু বেশি প্রেফারেন্স দিই, বাট এই ফলোমির যে ইয়েলো কালার শ্যাম্পুটা এটা ইউজ করার মধ্যে একটু আছে, ব্যাপার স্যাপার আছে, আমি একটু তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে অ্যালোভেরা অ্যান্ড জোজোবা দিয়ে করা, ঠিক আছে? এবং অ্যালোভেরা এবং জোজোবা কী পরিমাণে কাজে লাগে সেটা আমরা সবাই জানি, জোজোবা অয়েল দিয়ে। এই শ্যাম্পুগুলো ইউজ করার পরে ডেফিনেটলি অনেক পানি দিয়ে চুলটাকে ক্লিন করতে হবে, এটা একদম ম্যান্ডেটরি, যেটা আমি করি। মানে এটা আমার পিচ্চিটা করে না, সারার যেটা হয় এই শ্যাম্পুটা করলে সারা শাওয়ার করে তাড়াহুড়া করে বের হয়ে যায়, তো এতে করে কিন্তু প্রবলেম হবে। সো এই শ্যাম্পুটা মানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যাতে আমরা খুব ডেপলি পানি ইউজ করতে পারি এবং শ্যাম্পুটা যাতে রিমুভ হয়ে যায়। সো এই শ্যাম্পুটার প্রাইসও অনেক কম, আমার কাছে মনে হয় 1400 সামথিং, যদি আমি ভুল না করে থাকি। তো দাঁড়াও, আচ্ছা, এটা হচ্ছে ফলো মি 4-in-1, আচ্ছা, এক্সট্রা মাইল্ড কন্ডিশনিং শ্যাম্পু। আচ্ছা, কন্ডিশনার ইউজ করার কোনো দরকার নেই, নর্মালি কিন্তু আমি পার্সোনালি কখনো কন্ডিশনার ইউজ করি না, কারণ আমার অনেক বেশি ভয় লাগে যে একটু পানি দিব, দেখা যাবে যে পানির মধ্যে মানে মাথায় পানি দিব, কন্ডিশনার যদি আমার চুলের গোড়ায় লাগে আমার চুল সব পড়ে যাবে। সেক্ষেত্রে এই শ্যাম্পুগুলো খুব ভালো। এটা আমি এখনো ইউজ করা স্টার্ট করিনি, বাট আমি রিভিউ দিচ্ছি এই জন্য, এটার ইয়েলো কালার এগ যেটা আমি ওইটা ইউজ করি। তো অনেকে তখন কোয়েশ্চেন করছিল যে এগ শ্যাম্পুগুলা আসলে স্মেলটা কেমন হয়। স্মেলটা খুবই সুন্দর, এটার স্মেলটা আমি দেখি, এটা আমি এখনো ইউজ করিনি। খুব সুন্দর স্মেলটা, ঠিক আছে? এটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, আমি একটা ইউজ করতেছি। সো ওইটা শেষ হলে আমি এটা ইউজ করবো। এটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা, এত বড়। আর এটা কত এমএল দেখি তো একটু, কই গেল রে এমএলটা, কই? হ্যাঁ, কই? 750 ml, এটা অনেক বড়, এটা অনেক। আমি বললাম না যে ওইটা আমাদের বাসার সবাই ইউজ করে, ফলোমি ইয়েলো কালারটা, মানে এভরিবাডি, লাইক 4 জন এগ প্রোটিন যেটা, সেটা। সো এটা আমার হাতে নতুন আসছে, এটার রিভিউটা আমি দিলাম, অ্যান্ড ডেফিনেটলি আমি এটা ইউজ করার পরে এটার প্রপার যে রিভিউ সেটা আমি দিয়ে দিব। সরাই ফেলি, শ্যাম্পু ইউজ করলে আমাদের কি হয়, আমাদের চুল সুন্দর হয়, চুল পরিষ্কার থাকে, রাইট? এটা আমি সরাই ফেলতেছি। কবে মেকআপ লাইভ করবা তোমরা? কবে চাও মেকআপ লাইভ বলো তো, আমি না মানে বুঝতে পারতেছি না কবে করব, কোন সময় করব। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্রোডাক্ট? আপু ইটস এটার নাম, আর যে পেজ থেকে পারচেস করছি প্রোডাক্টের নাম হচ্ছে ফলো মি, ইটস আ শ্যাম্পু, ঠিক আছে? আর এটা তোমরা পেয়ে যাচ্ছ ডিলাইট ডেস্টিনির পেজে। আমি না কখনোই তোমাদের সাথে লাইভ করা অবস্থায় আমি কখনো আমার চা একবারে খেতে পারি না, কখনো না, ঠান্ডা হয়ে গেছে। আবার
ওকে, তুমি কি একদিনও টাইমলি আসতে পারো না? ওকে, আই প্রমিস ইউ গার্লস, কালকে দুপুর 3টার সময় ইনশাল্লাহ আমার একটা খুব ফাটাফাটি একটা লাইভ যাবে, খুব জোস একটা লাইভ যাবে। একদম এক্স্যাক্টলি ঘড়ির কাঁটা 3টার সময়, 3টা থেকে পৌনে 3টা থেকে 3টার মধ্যে আমি লাইভে থাকবো ইনশাল্লাহ। এটা ভুল হবে না। যদি এটা ভুল হয়েছে লাইভে তোমরা আমাকে আটকাবা সবাই, ঠিক আছে? কালকে আমি চলে আসতেছি, বলে দিব কোথায়, পুলিশ প্লাজাতে। ইয়েস, কালকে আমি পুলিশ প্লাজাতে থাকবো। ইটস লাইক অ্যারাউন্ড পৌনে 3টায় আমি আমার লাইভ স্টার্ট করে দিব, ঠিক আছে? সো কেউ মিস করো না, কালকে আমার লাইভটা স্পেশাল লাইভ যাবে। ক্লিয়ার বলছো এখন? আচ্ছা এখনো, আচ্ছা উম্মে আপু আপনার আসছে তো আপু? ওকে, খাওয়া, আচ্ছা 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 ওকে। অ্যান্ড আমরা আচ্ছা, ইউর মাই আইডল, থ্যাংক ইউ আফনান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দুটো মিলে ইয়েস আপু, দুইটা মিলে হচ্ছে 1050 টাকা, দুইটা মিলে। ওকে, তোমার হেয়ার স্টাইলটা কীভাবে দিব বলবা না? আমার হেয়ার স্টাইলটা কেমনি, কিচ্ছু না, আমার হেয়ার দেখো, হোয়াট বলো, নাও চেঞ্জ করে দিলাম। কি হেয়ার স্টাইল, এটা কোনো হেয়ার স্টাইল হলো? ওকে, কোনটা চাও তোমরা, আমি এরকম রাখি চুল আর এরকম করি বলো? এ নাও, আই জাস্ট লাভ মাই হেয়ার। ইউনো, আমি আমার স্কিনের উপরেও আমি টর্চার করতে পারবো, মানে আমি রিস্ক নিতে পারবো, বাট আমি আমার হেয়ারের সাথে কখনো কোনো টাইপের কোনো রিস্ক নিই না, বিকজ আমি অনেক বেশি ভয় পাই। আচ্ছা সুমাইয়া বলছো 960 ml শ্যাম্পুটা, হ্যাঁ ওইটাই হওয়ার কথা, বিকজ এত বড় ডেফিনেটলি ওরকমই হওয়ার কথা। না নাদিয়া, একটা সময় করতাম, বাট এই শ্যাম্পুটা পাওয়ার পর থেকে ওইটা আর ইউজ করতেছি না। ইয়েস, আমি কালকে পুলিশ প্লাজায় আসতেছি। ওকে, সো কেউ মিস করো না, ডেফিনেটলি আমি পৌনে 3টা থেকে 3টার মধ্যে লাইভে দাঁড়ায় যাব, ঠিক আছে? ওকে, সপ্তাহে কয়দিন ইউজ করব? আচ্ছা, এগুলা যেটা করতে হবে আমাদের ফার্স্ট যে উইকটাতে, সেই উইকটাতে আমরা 4 দিন ইউজ করব। এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল, থ্যাংক ইউ। ফার্স্ট উইকে আমরা 4 দিন ইউজ করব, পরপর দেখো, পরপর 4 দিন বা 3 দিন ইউজ করব। অ্যান্ড সেকেন্ড উইক থেকে, এটা ধরলে না তোমরা করতে পারবা, এবং সেকেন্ড উইক থেকে আমরা সপ্তাহে 2 দিন করে ইউজ করব, ঠিক আছে? না আমার হেয়ার রিবন্ডিং করার না, এটা নর্মাল। ওয়েব সিস্টেইনের প্রাইস কত আপু? ওয়েব সিস্টেইনের প্রাইস হচ্ছে 1050 টাকা। আগেরটা ভালো ছিল, আবার এই পাশে নিবনে। তোমরা লাইভের মধ্যে কি আমার কি বানাইতেছো বলো তো? কি হলো চুল এবার? দাঁড়াও, কোনটা ভালো বলো? চুল চিপ্পু করে দিব ওইটা, আর এরকম করে দিব ওইটা, আর হোয়াট, কোনটা? এদিকে 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 আর ব্যাকে, হোয়াট? আমার হেয়ার রিবন্ডিং করে না ডিয়ার, ইটস মাই নর্মাল ন্যাচারাল হেয়ার, ঠিক আছে? আর কি করবো বলো? কোনটা চিপকু করবো এরকম টেনে? চিপকু নাও, ওকে ওকে আপু, চুল পড়ে আর বড় হয় না। ইয়েস, এটা অনেক, আমার হেয়ার অনেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার হেয়ার অনেক বেশি রিগ্রোথ করে। আপু মাশাল্লাহ, কেমন আছো? ভালো আছি প্রান্তি। ওই দিন তুমি আমার জন্য দোয়া করছো, বিকজ আমি পজিটিভ শুনে আপু এত ভালো লাগছে। লাভলি আপু, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবো আপু, ইনশাল্লাহ, জাস্ট সে ইনশাল্লাহ, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের স্পেশাল একটা প্রোডাক্ট, যেটা অনেক বেশি স্পেশাল। তোমরা বলতা না যে হেয়ার পড়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, আমি বলবো জাস্ট লিভ, এটা এটা হচ্ছে চুলের প্রাণ, এবং যাদের হেয়ার ফল হয় তাদের জন্য দিস ইজ পারফেক্ট। ওকে, সো আমরা ফার্স্ট একটু প্যাকেজিংটা দেখে নিই। আমার প্রথম রিভিউর পরে এটা কিন্তু স্টক আউট হয়ে গেছিলো এটা। ওকে, সো আবার আসছে এটা। এটা হচ্ছে অ্যাটমি, এটা হেয়ার টনিক, যেটা অ্যাটমি হেয়ার টনিক, ঠিক আছে? অ্যান্ড এটা আমি এখানে চলে যাই আসল জায়গায়। জাস্ট লুক গার্লস, কত সুন্দর প্যাকেজিংটা। ওকে, এটা কালকে যদি কেউ মিস করছো আমাকে, তাহলে খবর আছে। এবং লাইফটা কালকে খুব বেশি বেশি করে শেয়ার করবো। আমি পুলিশ প্লাজায় থাকবো, আমি তো বারবার বলতেছি, ঠিক আছে? ওকে,
এখন এটা হচ্ছে হেয়ার টনিক। এটার মেইন কাজটা কি আমি সেটা বলবো, বাট এটা ইউজার কিভাবে আমি সেটা বলিনি। ঠিক একইভাবে শাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে রুমে ধরো ঢোকার পরে টাওয়াল দিয়ে চুলটাকে সুন্দর করে মুছে অ্যান্ড দেন আবার ঠিক একইভাবে এরকম করে সিথি করে নাও, এরকম করে সিথি করে এটা দেখো, এই যে এটার এই যেভাবে আমরা মুখটা খুলে নিব, এইভাবে খুব ইজি ওয়েতে আমরা এরকম করে দিয়ে 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 জাস্ট আমাদের ফিঙ্গার প্যাডটা দিয়ে আমরা ড্যাব ড্যাব করে সুন্দর করে বসায় নিব। ঠিক আছে, আমার নিজের হেয়ারটাকে ঠিক করে নিই, খুব বাজে অবস্থা। ঠিক আছে, আমি ঠিকই তো আছি। ওকে, সো ফিঙ্গার প্যাড দিয়ে আমরা এরকম করে করে বসাই নিব। এটা কিন্তু আমাদের ভেজা চুলে করতে হবে। সো ভুলেও যদি কেউ শুকনো চুলে আমরা করতে চাই তাহলে কিন্তু এটা কাজ করবে না। এটার প্রথম কাজ হচ্ছে এটা আমাদেরকে হেয়ার রিগ্রোথ করতে হেল্প করবে, এটা ফার্স্ট কাজ। ঠিক আছে, যেহেতু আমরা একটা প্রোডাক্ট ইউজ করার পরে আমাদের ডেড স্কিনটা রিমুভ হয়ে যাবে, সেক্ষেত্রে শ্যাম্পু করার পর ভেজা চুলে আমরা যখন এটা ইউজ করব, দিস ওয়ান, ওকে, এটা হেয়ার রিমুভ করতে আমাদের কিন্তু হেল্প করবে। এটা কিন্তু অনেক রিমুভ না, সরি, হেয়ার রিগ্রোথ করতে হেল্প করবে। আমি রিসেন্ট বললাম তো স্যালুনে গেছিলাম, তুমি একটু, ওকে, এটা কি গরম করা হয়েছে? আচ্ছা, সো রিগ্রোথ করতে হেল্প করবে। আমি একটা স্যালুনে গেছিলাম, ওরা বারবার বলতেছিল যে আপু তোমার বেবি হেয়ার হয়েছে। আসলে আমার বেবি হেয়ার হয়েছে অনেকগুলা, এই পাশে আছে অনেকগুলা ছোটো 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 ছোটো। এই যে ফ্রন্টের চুলগুলা দেখো, এই বেকাতারা হয়ে গেছে এগুলা। ঠিক আছে, সো এটা হেয়ার রিগ্রোথ করতে হেল্প করে। এটার প্যাকেজিংটা আমরা একটু দেখিনি আরেকবার। এটা এভরি ডেতে ইউজ করতে হবে, ভুল করলে চলবে না। এটা হচ্ছে তোমার শাওয়ারের পর একবার ইউজ করব আমরা, এবং আমরা রাত্রে ঘুমানোর আগে ইউজ করব। এটা অ্যাটমি, এটা খুবই ভালো, এবং অ্যাটমি একদম স্টক আউট হয়ে গেছিলো, আবার আসছে। সো ডেফিনেটলি এখন যদি তোমরা ওদেরকে অর্ডার করো এটা পেয়ে যাচ্ছ, এবং এটার প্রাইসটাও কিন্তু একটু বেশি, বাট কাজ করে খুব ভালো, অনলি 2200 টাকা। ঠিক আছে, এবং এটা অনেক দিন যায়, অনেক দিন। আমার অল্প আছে, বেশি নাই। নাবিহা, তুমি ওয়েট লস কি করে করবো? এখন ওয়েট লসের কথা চিন্তাও করবা না, ঠিক আছে? হেয়ার ভলিউম কিভাবে করব আপু? একটার পর একটা দেখিয়ে যাচ্ছি। ফলমি শ্যাম্পুটা কোন কান্ট্রি? আপু ইটস মালয়েশিয়ান। শ্যাম্পুটা দেখি একটু, ইয়া শিওর। এটা হচ্ছে ফলমি, এটা হচ্ছে তোমার অ্যালোভেরা অ্যান্ড জোজোবা অয়েল দিয়ে করা এটা। ওকে, এটাই ঠিক আছে। আল্লাহ, আমি কত উপরে। আচ্ছা, তোমার হেয়ার কাটের নাম বলো। আমার হেয়ার কাটের নাম ফারিয়াস হেয়ার কাট। আচ্ছা, ফাঙ্গাল অ্যাকনির ব্যাপারে কি বলো আপু? ফাঙ্গাল অ্যাকনি এটা ডক্টর দেখাইতে হবে, বিকজ ডক্টর ছাড়া এই সলিউশন তোমাদের কেউ দিতে পারবে না। ঠিক আছে, ওকে, কই পাবো? আমি কিন্তু ডিলাইট ডেস্টিনির পেজ এখানে মেনশন করে দিয়েছি। ওকে, আমি প্রথমবার সিরামটা মিস করছি, প্লিজ একবার দেখাও। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা এই দুইটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইতে পারতেছি না তোমাদের যন্ত্রণায়। দেখো এটা, এই দুইটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যেটা, সেটা। অ্যান্ড দেন সেকেন্ড স্টেপে যাবে হচ্ছে আমাদের শ্যাম্পুটা। শ্যাম্পু করার পরে রুমে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ভেজা চুলে আমরা এটা সিথি করে 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 এটাকে আমরা বসায় নিব। ঠিক আছে, এটা ঠিক একইভাবে যেটা কিনা আমি শাওয়ারে আগে যাওয়ার সময় করতাম। এটা প্রাইস হচ্ছে 2200 টাকা দিস ওয়ান, অ্যান্ড এটা খুব ভালো। এটা হেয়ার রিগ্রোথ করতে হেল্প করে। তারপরে চলে যাব হচ্ছে আমরা এটাই, আমি হেয়ার ফুড একটা আছে, ওটা নিয়ে আমি পরে কথা বলবো, কারণ ওইটা একটা স্পেশাল হেয়ার ফুড। ওটা নিয়ে আমি হেয়ার অয়েল, বাট আমি ওটাকে হেয়ার ফুড বলতে পছন্দ করি। সো আমি তারপরে চলে যাচ্ছি এটাতে। এটা, সো এইটার কাজটা হচ্ছে ইটস ভেরি নর্মাল। হ্যাঁ, এটাও হচ্ছে তোমার হেয়ার স্টাইল, যেটা আমরা হেয়ার স্টাইল করি। দেখো আমার হেয়ার, আমি কিন্তু তোমার স্ট্রেটনার দিয়ে, যারা কেউ যদি কার্ল করতে চাও, সো কার্ল করার আগে এটা একটু হালকা করে হেয়ারে দিয়ে নিবা ভেজা চুলে। অর কেউ যদি স্ট্রেইট করতে চাও সেক্ষেত্রে এটা ইউজ করে নিবা, এতে করে যেটা হবে স্মুথ থাকবে। বাট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে, ওটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। সো এই জিনিসটা হচ্ছে আমাদের হেয়ার স্টাইল করতে আমাদেরকে হেল্প করবে।
ঠিক আছে, ইটস ডিপেন্ড করবে যে তুমি কি কার্ল করতে চাচ্ছ, অর তুমি স্ট্রেট করতে চাচ্ছ, অর তুমি মানে একটু ওয়েভি করতে চাচ্ছ, অর তুমি পাম্প করতে চাচ্ছ। কারণ যখন হেয়ারে তোমার কি বলে এটাকে হিট পড়ে, ডেফিনেটলি হেয়ার কিন্তু ভেঙে ভেঙে যায়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে এটা। ওকে, অ্যান্ড এটা হচ্ছে 160 ml। এটার প্রাইস কই গেল, এটার প্রাইস কই? আপু রাতে চুল বেঁধে, এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। চুল বেঁধে ঘুমালে, আগে মা বলতো যে রাত্রেবেলা চুল বেঁধে ঘুমাও, বাট আমার কাছে মনে হয় কি যে চুল বাঁধলে চুলের গোড়াটা টাইট হয়ে যায়, সব মানে ইউনো লাইক পরে সকালবেলা ব্যথা করে। বাট আমি এটার অ্যাগেনস্টে, আমি আসলে চুল যদি বাঁধি না, খুব লুজ করে হেয়ার ব্যান্ড দিয়ে চুল বেঁধে রাখি। ঠিক আছে আপু, তোমার চুলে কি করছো? এটা কি এটা এটা কোনো পাম না আপু, আমার চুল তোমরা ন্যাচারাল হেয়ার দেখতে পাচ্ছ। আপনি জাস্ট হেয়ার টনিক ইউজ করলে হবে না। আমাদের হয়েছে কি জানো, আমরা আমরা চাই কি যে অল্পের মধ্যে ভালো কিছু পাবো, বাট অল্পের মধ্যে ভালো কিছু পাওয়া কি সম্ভব? আমাদের প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ আমাদেরকে মেনটেন করতে হবে, দ্যাটস ওয়াই। সো এটা যদি এমন হয়, ধরো যে আমি লাইভে আসলাম, আমি খুব হেভি মেকআপ করলাম, বাট আমার ওয়্যারটা হলে আমি বাসার একটা ওয়্যার পরে আছি, সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে দেখতে কি ভালো লাগবে? ডেফিনেটলি না। আবার ধরো যে আমি খুব হেভি একটা ড্রেস পরে আছি, কিন্তু আমি একদমই খুব একদম বেয়ার ফেসে খুবইতে আসলাম, বাট আমার ওয়্যারটা খুব হেভি একটা ওয়্যার হইলো, সেক্ষেত্রে আমাকে দেখতে কেমন লাগবে? সো ডেফিনেটলি ধাপে ধাপে আমাদেরকে কাজগুলো করতে হবে, রাইট? আচ্ছা, ওই শ্যাম্পু আমি ইউজ করছি, খুব ভালো কাজ করে। ফলোমি তো ওয়ার্ল্ড ওয়াইড, যেহেতু সেহেতু চোখ বন্ধ করে আমরা ফলোমি ইউজ করতে পারি, রাইট? আফনান বলছো কালকে তুমি আমার কত কাছে আসবা? ওয়াও, আমার বাসা হাতিঝিলে, তুমি পুলিশ প্লাজে আসবা। হুম, আপু তুমি একটা কমেন্ট পড়ো না, তুমি যে আপু এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মেড ইন কোরিয়া আপু, আমি কিন্তু সবগুলো বলে দিচ্ছি ধাপে 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 ধাপে। ওকে, এবং স্পেশাল দুইটা জিনিসের মধ্যে এটা একটা স্পেশাল, এটা তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটা করে কেনা উচিত, যেহেতু আমাদের প্রচুর হেয়ারফল হয়, প্রচুর হেয়ারফল হয়। আর একটা হচ্ছে এটাকে আমি বলি হেয়ার ফুড, যেটা সেটা এটা এটা হচ্ছে আর্গান গ্লো হেয়ার অয়েল, এটার নামই হচ্ছে গ্লো। সো এটার কাজটা হচ্ছে কি জানো, এটা কিন্তু একটা অয়েল। সো আমি এখন আমার হেয়ারে দিতে চাচ্ছি না, বিকজ কালকে দুপুরে আমার লাইভ আছে। সো মনে হয় না দুপুরে আমি শাওয়ার নিতে পারবো। সো এটার কাজটা হচ্ছে যে তুমি ধরো তোমার হেয়ার একটু রাফ মনে হইতেছে, তুমি সাথে সাথে এটা হাতের মধ্যে নিয়ে জাস্ট এরকম করে ডলা দিয়ে তুমি তোমার হেয়ারের মধ্যে খুব সুন্দর করে যদি বসায় দাও, এটা একদমই চিপকু হবে না, একদমই চিপকু চিপকু হবে না, মানে জাস্ট যেরকম দেখতেছো আমার ন্যাচারাল হেয়ার যেরকম দেখছো ঠিক সেরকমই থাকবে। আচ্ছা, তারপর একটু করে দেখায়, আমার কাছে মনে হয় যে করে দেখালে মানুষ একটু ট্রাস্ট করে বেশি, না? আমি হেয়ার স্ট্রেটনারতে স্ট্রেট করেছি, ইয়েস, দেখাচ্ছি তারও। এটার স্মেলটা যা জোস, খুব সুন্দর। চুইংগাম আছে না, চুইংগামের মতো, ঠিক আছে। আমি একদম অল্প একটু নিব, নাম মাত্র, পুরা চুইংগাম। এটা চিপকু চিপকু, পুরো চুইংগামের স্মেল আসতেছে আমার হেয়ার দিয়ে, খুব সুন্দর একটা স্মেল, ঠিক আছে। এটা হচ্ছে হেয়ার ফুড, যেটা সেটা এই যেটা। পচা, তুমি একটা কমেন্টও পড়ো না, কংগ্রেচুলেশন জানালাম তোমাকে টিকটকে, আই এম সো সরি সাদিয়া আপু, এই যে কমেন্ট পড়ে ফেললাম। আচ্ছা, ইংল্যান্ডের স্প্ল্যাশ থেকে লাইভ না হওয়ার রিজন কিন্তু তোমরা খুব ভালো করে জানো, বিকজ আমাদের বসুন্ধরা সিটির আউটলেট ওপেন, বাট আমি কিন্তু কোনো শপে গিয়ে স্পেশালি বসুন্ধরা সিটি বলো বা এরকম জায়গা থেকে লাইভগুলো করতেছি না, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম লাকি আপু, চুল ফেটে যায় কি করতে হবে? এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি, ইউজ করলে সব ঠিক হয়ে যাবে, বাট একদম যাতে চুলটা ফেটে গেছে ডেফিনেটলি চুলটা কাট করতে হবে, যে যে অংশটা। কারণ ছোটোবেলা থেকে মা দেখতাম যে চুল যখন মানে ফেটে যেত নিচের পোর্শনটা, তখন কিন্তু চুল কাট করে দিত, কাট করলে যেটা হয় চুল বড় হতে থাকে ফাস্টার। ওকে,
আমার ড্রেসটা আমার কাছেই পাবা, আর কোথাও পাবা না। সো এটা হচ্ছে তোমার আর্গান গ্লো হেয়ার অয়েল, যেটা যেটা কিনা আমাদের ইনস্ট্যান্ট একটা হেয়ার গ্লো দিতে হেল্প করবে। এটা এটা একটা ফুড হেয়ারের, ঠিক আছে। ওয়ান, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা এটা। হাই রেহান, স্বপ্নহীন বলছো, আচ্ছা আপু এই অয়েলটা দিলে কি হয়? আচ্ছা অয়েলটা দিলে যেটা হয়, আমাদের হেয়ারটা হেলদি হয়। জাস্ট আমি এক পাশে দিইনি, আরেক পাশে দিচ্ছি। তোমরা এখন দেখো, নিজেই দেখো কি হলো। এই হেয়ারটা দিলে একটু সিল্ক অ্যান্ড শাইনি হয়, একদমই চিপকু চিপকু হয় না এটা। ওকে, অয়েলটা কয়দিন দিতে হবে? অয়েলটা কয়দিন না, অয়েলটা তোমার ইচ্ছা, তুমি কখন দিতে চাচ্ছ, ডিপেন্ড করবে তোমার উপরে। এটার কালার কম্বিনেশনটা দেখো। এটার বেসিক্যালি কাজ হচ্ছে তোমার হেয়ারটাকে স্মুথ অ্যান্ড শাইনি দেখাবে, দ্যাটস ইট। হেয়ার কালারের জন্য কিছু সাজেস্ট করো। আচ্ছা মুন্নি, কোনো কমেন্ট কেন পড়ো না? এই যে কমেন্ট পড়ে ফেললাম। এটার প্রাইস কি বলছিলাম? 1350 টাকা। হেয়ার পড়তে পড়তে আহারে, তাড়াতাড়ি করে স্টার্ট করে দাও, নাহলে কিন্তু শেষ। আপু বলো না, কি বলবো? ডিনার করিনি ডিয়ার, ডিনার করবো একটু পরে। লিঙ্কটা তো পাচ্ছি না, কি বলতেছো তোমরা? আমি তো দিয়েছি। অয়েলটা আপু এটা একটা ফুড, এটা এভরিডেতে দিতে পারো। ইটস আপ টু ইউ। লাইক তুমি বাইরে যাচ্ছ, তোমার হেয়ারটা খুব বিচ্ছি হয়ে আছে, পচা হয়ে আছে, তোমার শ্যাম্পু করা হয় না, তুমি দিয়ে দাও এটা। এটা দিয়ে দাও তোমার হেয়ারে, জাস্ট অল্প, জাস্ট 2-3 ড্রপ হাতে দিয়ে, অ্যান্ড দেন খুব হালকা করে এরকম করে দাও। আমি তোমাদের সামনে দিলাম না, এরকম করে। এটাও কিন্তু মেড ইন কোরিয়া। এটা এটা কিন্তু অনেক ভালো কাজ করে, চুল সিল্ক অ্যান্ড শাইনি। এটা আমার আমার একদিন এরকম হয়েছিল যে আমি শাওয়ার টাওয়ার নিয়ে বের হয়ে গেছি, তো আমার লাইফ সাডেন একটা লাইফ পড়ে গেছে। পরে কি করব, আমি ঝটপট এটা দিয়ে নিছি। এটা আমার তেলে অয়েলেরও কাজ করছে, প্লাস আমার হেয়ার দেখে কেউ বুঝেই নেয় যে আমার শ্যাম্পু করা আর কি, মানে খুব সুন্দর। ফলোমি শ্যাম্পুটার প্রাইস, আচ্ছা ফলোমি শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 1400 টাকা। অয়েলটার প্রাইস, কোন অয়েল? এটার আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। উইকলি কতদিন ইউজ করতে হয়? হেয়ার ফল সলিউশন করে দাও। আচ্ছা, এত লেট করে এসে এখন একটা ভালো ব্র্যান্ডের হেয়ার ভলিউম কিভাবে করব? হায় রে, কই ছিলা ফারজান? আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলতেছি না। আচ্ছা ফারিয়া বলছি, তুমি এত সুন্দর কেন? বিকজ তোমরা অনেক বেশি ভালো। আপু চুল জর্জেটে জ্বর ঝরতেছে, কি করব? আমি কিন্তু একটা পর একটা মানে বলছি কিন্তু, রাইট? ওকে, আচ্ছা শ্যাম্পুটা কই পাবো? একদম এখানে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার লাইভ চলছে। ওকে, অ্যান্ড আমরা যেটা করবো, আমি এটাকে মেনশন করে দিয়েছি, এই যে ডিলাইট ডেস্টিনির পেজে। এখানে জাস্ট ক্লিক করব, আমরা চলে যাবো ওর পেজে। এখানে গিয়ে আমরা এখানে গিয়ে, ও না আই এম সরি, মেসেঞ্জার আমরা নক করবো। ওকে, মেসেঞ্জার নক করে আমরা পেয়ে যাচ্ছি। খুব ইজি, কিন্তু অনেকে বুঝে না তারপরও। ফলোমি শ্যাম্পুটার প্রাইস 1400 টাকা। সপ্তাহে কয়দিন শ্যাম্পু আচ্ছা সপ্তাহে কয়দিন শ্যাম্পু ইউজ করব? যদি আমাকে বলো, আমি প্রতিদিন শ্যাম্পু ইউজ করি। এভরিডেতে আমাকে শ্যাম্পু ইউজ করতে হয়, বিকজ আমার এভরিডেতে কাজ থাকে। হেয়ার ফলের অয়েল প্রাইস, আপনি আমার অনেক হেয়ার ফল হয়। আচ্ছা ঠিক আছে, আমি একদম প্রথম থেকে স্টার্ট করব। সো এখন 1.1 কে আপুরা আছো, একটু মনোযোগ দিয়ে দেখো, আমি স্টেপ বাই স্টেপ বলে যাব। এটাকে আমি একটু পিন পোস্ট করে দিই। ডিলাইট ডেস্টিনির এটা একদম পিন পোস্ট করে দিলাম। আচ্ছা লাকি আপু হাই। আচ্ছা এই যে আমি ফার্স্ট থেকে বলতেছি, হ্যাঁ ওকে, এখন মিস করলে আমি তার বলবো না। ওকে, এটা হচ্ছে ফার্স্ট। এটা দাঁড়াও, তোমাদের যন্ত্রণায় এটার একটা স্ক্রিনশট নাও। এটা কিভাবে কি করতে হবে আমি সব বলে দিচ্ছি তোমাদেরকে। মেড ইন কোরিয়া, আগে থাকতে বলে দিচ্ছি, কোরিয়ান ব্র্যান্ড। ওকে, সো এটা হচ্ছে ভেরি ওয়েভ সাস্টেইন, যেটা এটা হচ্ছে নাম্বার 1 যেটা, সেটা এটা একটু ক্রিমি বেস। এটা আমরা আমাদের শাওয়ারের
হাফ অ্যান আওয়ার আগে এটা আমরা আমাদের স্ক্যাল্পে লাগাই নিব। এটা আমাদের ফিঙ্গার প্যাড দিয়ে ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিব। জাস্ট এরকম করে লাইক এরকম করা যাবে না, লাইক এরকম করে বসাতে হবে। আবিদা কালকে দেখতে পারবা রাতে আমাকে, ওকে? সো এরকম করে করে বসাই নিচ্ছ, ওকে? এটা একটা গেল এটা। অ্যান্ড ঠিক হাফ অ্যান আওয়ার পরে আমরা এটা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করে নিব। এটা হচ্ছে তোমার 2 ভেরি ওয়েভ সাস্টেইন নাম্বার 2, ইটস ওয়াটার বেসড যেটা, এটা ঠিক একইভাবে ওই জায়গাগুলোতে আমরা এটা বসাই নিব। এটা আমরা জাস্ট 10 মিনিটস রাখবো, খুব বেশি একটা লেট করবো না, বিকজ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটু সাইড ইফেক্টও থাকে। সো ডেফিনেটলি যে টাইমিংগুলো আমরা মেনশন করি আমরা ট্রাই করব সেই টাইমিংগুলো ঠিক রাখতে, ওকে? আচ্ছা, খুব আচ্ছা ভালো একটা, আমি বলে দিচ্ছি আপু, আমার সাথে একটু থাকাম বলে দিচ্ছি। সো এই হচ্ছে দুইটা, এটা এটা কাজটাকে আমি বলে দিব। এটা কাজ হচ্ছে যে আমাদের হেয়ারটা একদম ক্লিন করতে হেল্প করবে। চুলের গোড়াটা, ডেড স্কিন যেটা আছে ওটাকে রিমুভ করে দিবে। চুলের যে গোড়াগুলো আছে চুলের গোড়াগুলাকে একটু ফাঁকা করে দিবে, যাতে আমাদের মানে হেয়ারের ভিতরে অক্সিজেন একটু পাস হতে পারে। সো এটার জন্য যেটা হবে, এর পরবর্তী আমরা যে ধাপগুলোতে যাব এটাতে আমাদেরকে হেল্প করতে হবে, মানে হেল্প করবে প্রোডাক্টগুলো। এবং এটার প্রথম কাজটা হচ্ছে আমাদের ড্যান্ড্রাফ দূর করবে, এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে? আমি এখন সরাই ফেলবো, আমি কিন্তু আর দেখাবো না। হাই পুষ্পাপু, ওকে। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। তারপর কিন্তু আমি সরাই ফেলবার দেখাবো না। কি হলো ফোনের, দেখি ঠিকই তো আছে, 1050 টাকা। অ্যান্ড দেন আমরা চলে যাব হচ্ছে শ্যাম্পুতে। এটা হচ্ছে ফলো মি, এটা ইটস মালয়েশিয়ান, ওকে, 4-in-1 এক্সট্রা মাইল্ড কন্ডিশনিং শ্যাম্পু উইথ অ্যালোভেরা অ্যান্ড জোজোবা অয়েল দিয়ে করা। এটা আপু আমার চুল উঠে কি করব আমি বলে দিচ্ছি। সো এই শ্যাম্পুটা আমরা ইউজ করব। এটার প্রাইস হচ্ছে 1400 টাকা মাত্র। এটা হচ্ছে 970 ml এর মতো, অনেক অনেক এত বড় একটা শ্যাম্পু, ঠিক আছে? সো এই শ্যাম্পুটা দিয়ে আমরা চুলগুলো শ্যাম্পু করে ফেলবো। শ্যাম্পু করলে আমাদের চুল কি হয়, পরিষ্কার থাকে, সুন্দর থাকে, হ্যাঁ, চুলটা স্ট্রং করে দেয়। অ্যান্ড নাও স্পেশাল যে প্রোডাক্ট সেটা হচ্ছে তোমার, আমি এটার ভিতরে একটু এন্ট্রি করাই। সো ফার্স্ট অফ অল আমরা একটু প্যাকেজিংটা দেখে নিই। অ্যাটমি আমি বলবো যে ডিলাইট ডেস্টিনির সবচাইতে যদি বলো যে মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে অ্যাটমি যেটা, এটা সোয়ান, এটার আমাদের বাঙালিদের মানে প্রথম যে ব্যাপারটা থাকে, আমাদের মেয়েদের যে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, সেক্ষেত্রে এই অ্যাটমিটা আমাদের হেয়ার ফল একদম স্টপ করে দিবে। এটা হেয়ার ফল মানে করবে না এবং নতুন চুল গজাতে আমাদেরকে হেল্প করবে। এটার কাজই হইতেছে হেয়ার রিগ্রোথ করতে হেল্প করে, এবং এটা কিন্তু ডেফিনেটলি 2বার করে ইউজ করতে হবে, জাস্ট 2 টাইম, ওকে? শাওয়ারের পর ভেজা চুলে অ্যান্ড রাত্রেবেলা ঘুমানোর আগে। সো 2বার যদি আমরা ঠিক একইভাবে এরকম করে সিথি করে আমাদের ফিঙ্গার প্যাড দিয়ে আমরা সুন্দর করে ড্যাব ড্যাব করে দিয়ে অ্যান্ড দেন ঘুমায় যাই, তারপরে আস্তে আস্তে করে আমাদের নতুন বাচ্চা বাচ্চা চুল গজাবে এটা দিয়ে। এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। মনে হইতে পারে, আমি আবারও একটু রিপিট করি যে প্রাইসটা একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, বাট ভালো প্রোডাক্ট চাইলে তো লাগবেই। এটাও কিন্তু মেড ইন কোরিয়া। সবাইকে হ্যাপি ফাদার্স ডে শুভেচ্ছা। কালকে বাবাকে লাইনে রেখে তারপর কেক কাট করলাম। আচ্ছা, তুমি কি ফাউন্ডেশন ইউজ করেছো? না আপু, আমি কোনো টাইপের কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। হাই আনিলা, সেটা সরাই ফেলি। এটা হেয়ার ফুড নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে আমাদের হেয়ার ফুড, এবং এটা যে আমি দিছি না, এটা একটা খুব সুন্দর একটা তোমার লাইক চুইংগামের একটা স্মেল আসে, বাচ্চারা স্পেশালি খুব মানে পছন্দ করে এটার স্মেলটা। পুরো চুইংগামের একটা স্মেল আসে, খুব সুন্দর একটা স্মেল, ঠিক আছে? এবং এটা খুব বেশিক্ষণ মানে স্টে করে না। সো এটা দেখো, এটা হেয়ারে যখন আমি দিই না, মানে আমার 4-5 দিন মনে হচ্ছে যে খুব সুন্দর একটা স্মেল, মানে খুব সফট চুইংগামের একটা স্মেল আমি কিন্তু পাচ্ছি, বিকজ আমার এই পোর্শনটাতে দেওয়া হয়েছে এটা, রাইট? সো এটা হচ্ছে যে একটা গ্রেট একটা ফিলিং তোমাদের মধ্যে এটা ক্রিয়েট করতে হেল্প করবে। এটা চুল হেলদি
অ্যান্ড চুল সিল্ক অ্যান্ড লাইক মনে হবে সিল্কি লাগতেছে। আমি এক পাশে দিছি, আমি আরেক পাশ দেখাচ্ছি না সেই জন্য, যেহেতু আমি এক পাশে বেশি দিছি এটা। ওকে, এটা অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে তোমার মেবি 1350 টাকা। ওয়ান, আমি কি আমার মুখের মধ্যে ধরবো নাকি সামনে ধরবো, কোনটা ধরবো বলো? এটা 1350 টাকা। ওয়ান, আমি এত সুন্দর কারণ তোমরা বেশি ভালো, তাই। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, এটা এটা আমাদের সবার লাগে, বিকজ এটা ছাড়া আমরা আমাদের হেয়ার স্টাইল করতে পারবো না। আমরা হয় না যে আমার হেয়ার আমি আজকে কি করছি, স্ট্রেট করছি স্ট্রেটনার দিয়ে। সো ডেফিনেটলি আমাদের যেটা হয় হেয়ার প্রোটেকশনের, হিট প্রোটেকশনের জন্য আমাদেরকে এটা ইউজ করতে হবে। আমি যদি আমার হেয়ারটা কার্ল করতাম, একদিন কার্ল করে আসবো না, দাঁড়াও লেটস সি, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মেসেঞ্জার রিপ্লাই দেওয়ার জন্য আমি ট্রাই করি রিপ্লাই দেওয়ার, বাট একটু বিজি থাকি তো, যেমন কালকে আমার 14টা বাজবে। আই নো। ওকে, সো এটা একটা, এটা এটা তোমরা যদি কেউ চাও হেয়ার পাম্প করতে চাও, মানে দিয়ে মেশিন দিয়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার মতো যদি কেউ স্ট্রেইট করতে চাও। নাম্বার থ্রি, কার্ল করতে চাও। অ্যান্ড যা যা করতে চাও চুলের, মানে ফ্যাশন যেটাকে বলা হয়, স্টাইল যেটাকে বলা হয়, সো এটা লাগিয়ে অ্যান্ড দেন আমরা স্ট্রেটনার অর কার্লার দিয়ে আমরা সেটাকে আমাদের পছন্দ। এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি। ইয়েস মামা, আই ডোন্ট নো কত বাজে, পাপা নামাজ পড়তেছে মনে হয় না, সাউন্ড আসতেছে। ওকে, আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা। জাস্ট টেক আ স্ক্রিনশট। এবং এই সব কিছুই কিন্তু আমরা পাচ্ছি ডিলাইট ডেস্টিনির পেজ থেকে, যেটা কিনা আমি ক্যাপশনে অলরেডি মেনশন করে দিয়েছি। এবং ওদের প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সবগুলো। এর আগে যেগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু তোমার কোরিয়ান, অ্যান্ড একটা শ্যাম্পু যেটা সেটা কিন্তু মালয়েশিয়ান, ঠিক আছে। আই ডোন্ট নো ইদানিং লাইভে কী হয়েছে, SMS পড়ো না কেন আপনি? যে পড়ে ফেললাম, তোমার হাসিটা ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের হেয়ার কেয়ার নিয়ে আমি কথা বললাম। সো আর কালকে হচ্ছে ইনশাআল্লাহ 2:45টার সময় আমি লাইভ স্টার্ট করার ট্রাই করব। সো হেয়ার কাট তোমার মতো কাটবো। ওয়েব সিস্টেইনের প্রাইসটা হচ্ছে আপু 1050 টাকা অনলি। বলে দিয়েছি, আর বলতে পারবো না। এতগুলো প্রোডাক্ট হাতে নিয়ে ধরলে আমার হাত ভাঙা পুরো একদম নিচে চলে যাবে, ব্যথা করবে। কালকে আমার অনেক কাজ। এটা আমার অনেক পছন্দের, এটা এটা ওকে। আমি তিনটা করে প্রোডাক্ট ধরি, তোমরা দেখো, আর তোমার হাত ভেঙে যাবে। শ্যাম্পুটা তিশা আপু, ইটস ডিপেন্ড করবে তুমি কোন শ্যাম্পুটা ইউজ করতে চাও। যেহেতু ফলো মি ইটস আ ব্র্যান্ড, রিনাউন্ড ব্র্যান্ড, সো আমি এটা ইউজ করতেছি। আমার একটা ভালো লাগা তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম আমি। হেয়ার গ্রোথের প্রোডাক্টটা আবার একটু দেখাও। এটা আপনি, তোমার কথা বলার স্টাইলটা ভালো লাগে, ক্রাশ খাইছি। থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো, এটা 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 হচ্ছে হেয়ার রিগ্রোথ করতে হেল্প করবে আমাদেরকে, ঠিক আছে। জাস্ট টেক আ স্ক্রিনশট। ওকে, এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। শেষ। এবং আমরা এই সব কিছুই পেয়ে যাচ্ছি ডিলাইট ডেস্টিনির পেজ থেকে। অ্যান্ড আমার ড্রেসটা হচ্ছে ব্যাংককের, এটা লাস্ট ইয়ার পারচেস করা ছিল MBK থেকে, মেবি MBK শপিং মল থেকে কেনা হয়েছিল কয়েকটা। আর এই তো প্রাইস মনে নাই, কারণ 1 ইয়ার্স আগের কথা। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো। আমি মনে হয় অনেক মিস করে ফেলছি, পুরো লাইফটাই তুমি মিস করে ফেলছো আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমার লেন্সটা হচ্ছে তোমার এটা লেন্সটা হচ্ছে তোমার লেন্স ল্যাশ লাভার বাই শিমলা, ওর পেজের, এবং ওর পেজের লেন্সগুলো অনেক ভালো হয়।
সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা ডিলাইট ডেস্টিনির পেজ থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং কেউ কালকে 3:30 লাইভ মিস করবেন না, বিকজ ওটা একটা স্পেশাল লাইভ থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম, বাই বাই।